الشيطان الرجيم. بسم يا الله ماشي. الرحمن الرحيم. জি। ربي يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح ربي زدني علما। জি ভাই, তাহলে আজকে আমরা পড়বো সবক নাম্বার কিংবা তাক্তি নাম্বার 1। আজকে পড়বো তাক্তি নাম্বার 1, মানে প্রথম অধ্যায় প্রথম শুরুতে। চলুন, কিছু কথা এখানে আছে গুরুত্বপূর্ণ। দেখুন, যে অক্ষরের নিচেই আপনি এক দেখতে পাবেন সে অক্ষরটাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বেন। যে অক্ষরের নিচে দেখবেন এরকম এক আছে, সে অক্ষরটাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এক আলিফ মানে একটা সোজা আঙুল এইভাবে খোলা, মানে বন্ধ আঙুল খোলা বা সোজা আঙুল বন্ধ করা, এই সময়টুকুকে এক আলিফ পরিমাণ টান বলা হয়। প্রত্যেকটা মাপার একটা যন্ত্র আছে না, কিন্তু টানের কি যন্ত্র আছে। তো এই হচ্ছে সিস্টেম। যেমন দেখুন, বা বা ঠিক যে অক্ষরের নিচে এরকম চিকে চিহ্ন থাকবে সে অক্ষরটাকে কোনো মতে টান দেওয়া যাবে না। বিনা টানে, বিনা টানে সিম্পল পড়তে হবে। তাহলে কি বুঝলেন আপনি? যে অক্ষরের নিচেই করচ চিহ্নটা টান হয় না, আর যে অক্ষরের নিচেই এক আছে অক্ষরগুলো এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর যে অক্ষরের নিচে ৩ আছে সে অক্ষরটা একের অধিক, মানে একের দুইয়ের অধিক, একের অধিক দুই, আর যদি আরো ডবল করে যায় তাহলে ৩, মানে ৩ থাকলে ৩ আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন জি, এই যে টান পরিমাণ, তাহলে এক থাকলে এক আলিফ পরিমাণ, ৩ থাকলে ৩ আলিফ পরিমাণ। কেমন পড়বেন? যেমন দেখুন, আলিফ টান নেই, করুর চিহ্ন আছে না। বা, দেখুন এক আছে। বা, তা, তা, জিম। দেখুন, যেমন ওপরে আপনি পড়লেন, নিচে দেখুন যে অক্ষরের নিচে এক, তো এক আলিফ টান। ৩ তো ৩ আলিফ টান। দেখতে পাচ্ছেন? হ্যাঁ। যেমন দেখুন, হা, হা, এক আলিফ। খ, খ, জি। দাল, অনেকে দাল, জাল এখন করলে এটা শুদ্ধ হবে না। দাল না, দাল, জাল, হ্যাঁ, ৩ টানতে হবে। র, তাহলে আপনি কি জানলেন আজকে সবকে? এক থাকলে এক আলিফ টানতে হবে অক্ষরটা, ৩ থাকলে একের অধিক ২ ৩ টানতে হবে, আর চিকে থাকলে টান হবে না। তাই ২ লাইন আপনার বুঝে এসছে। চলুন, এবার ৩ নম্বর লাইনে আপনাকে দেখানো যাক। দেখুন, যে অক্ষরের নিচে এক আছে সেটাকে এক টানতে হবে, যে অক্ষর নিচে ৩ ৩ টানতে হবে। ১ ৩ ৩ ৩ ৩, তাহলে ৩ তারিখ টানতে হবে, এটা এক আলিফ। দেখুন, র, এটা হলো কি জা, জা, হুম, তো দেখুন সিন, সিন,
সিন, শিন। জি, এটা সিন, এটা শিন। হুম। সদ, দদ, দদ। তাহলে এই অক্ষরটা, এই লাইনটাও আমার পড়া হয়ে গেল, কিন্তু কি খেয়াল করতে হবে, এই নিচে কয় লেখা আছে সেরকম টান দিয়ে পড়তে হবে। এটাই তার প্রথম ধাপের শুদ্ধ এবং একটা সুন্দরভাবে পড়া। তারপর দেখুন নিচের লাইনটা, ত, জ, অবশ্যই পড়ুন, অবশ্যই পড়ুন, প্রত্যেকটা পড়ুন না। আইন, গইন, ফা। এই লাইনটাও আপনি পড়লেন এবং বুঝতে পারলেন যে কোন অক্ষরটা কত পরিমাণ টেনে পড়তে হবে, তাই না? কি বলে আইন, গাইন না, আইন, আইন নয়, গাইন নয়, আইন, আইন, গাইন। জি, ফা। চলুন, এই লাইনটা আপনার পড়া আশা করি আপনি বুঝতে পেরেছেন। তারপর দেখুন কফ, কাফ, তিন, লাম, মিম, নুন। তাহলে এই তিনটে অক্ষর আপনি পড়লেন, কি সব তিন আছে না এই অক্ষরগুলো, তার মানে কি এই অক্ষর সব করে টানতে হয়, মানে পড়ার যে সৌন্দর্য উচ্চারণ করার জন্য। যেমন দেখুন কফ, কাফ, লাম, মিম, নুন। জি, এভাবে পড়লেন। শেষে দেখুন, যে অক্ষর নিচে এক তাকে এক, যে তিন তাকে তিন। ওয়াও, হা। দেখুন এখানে কোন চিহ্ন কি, এটা ঝাটকা হবে, মানে টান হবে না। হামজা, টান নেই, হামজা নয়, হামজা। ইয়া, ইয়া। তাহলে আপনি আশা করি আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষরগুলো বুঝতে পেরেছেন। জি। আচ্ছা, এছাড়া আপনাকে আর একটা প্রশ্ন এখানে বাকি আছে, এটা বুঝিয়ে দিয়ে আপনার কথা শুনবো আমি। দেখুন, যে অক্ষরের নিচে এক, তো এক আলিফ টানতে হবে। যে অক্ষরের নিচে আপনার চিকে, সেখানে টান হবে না। যে অক্ষরের নিচে তিন, তাকে তিন টানতে হবে। দেখুন, যে অক্ষরের ওপরে এরকম তারা চিহ্ন আছে, এই অক্ষরগুলো মুখটা গোল করে পড়তে হয়। এটাই, এর এতটুকু, আর কিছু না। দেখুন, দেখুন, এটা বলে খ, খ, কি বলে খা নয়, খ, খ। হ্যাঁ, দেখেন মুখ গোল, খ। তারপর দেখুন র, দেখুন সদ, দদ। তাহলে সদ আর দদ আপনি বুঝতে পারলেন। তার মানে কি, যে অক্ষরের ওপরে তারা চিহ্ন, সে অক্ষরগুলো মুখ গোল করে পড়তে হয়। সে অক্ষরগুলো কি মুখ গোল করে পড়তে হয়, এবং সে অক্ষরগুলো অন্য জায়গা যখন আসবে, অন্য পৃষ্ঠাতে কিন্তু এরকম আর এক থাকবে না, তিন থাকবে না, তারাও থাকবে না। এই অক্ষরটাকে এত পরিমাণ টানতে হবে, এটাকে মানে বুঝে নেওয়া, শিখে নেওয়া। কি বললাম বুঝতে পারছেন? হ্যাঁ। তাহলে আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত এভাবে সুন্দর করে পড়ে আসবেন আগামী সবকে, মানে কাল দিনের ক্লাস হবে না। কালকে যেহেতু আপনার আজকে কাল বুধবার, বৃহস্পতিবার দিন সকালবেলা
7টায় আপনার ব্যাচে লিঙ্ক যাবে, আপনি এভাবে ক্লাস করতে পারবেন। 1 নম্বর। ইনশাল্লাহ ওই দিন থেকে, এর পরের সবক থেকে ইনশাল্লাহ আপনার পড়ানো হবে। এবার আপনি বলুন, আপনি মিউট খুলে বলুন আপনার কি যে মিউট বলতে যে আপনার লাল দাঁড়ি পড়ে আছে ওটাকে টাচ করুন। লাল দাঁড়ি টাচ করুন একবারে, হ্যাঁ, ফোনটা হাতে নেন, এরকম টাচ করুন। করার পরে এই সাইডে দেখুন লাল দাঁড়িয়ে আছে, এবার টাচ করুন, করলে ওটা উঠে যাবে। জি। হুম। দেখুন তো একবার। হ্যাঁ, হ্যাঁ বলুন ভাই। হ্যাঁ, আমি আমি বলছি কালকে ক্লাস হবে না? হ্যাঁ, কাল দিনটা আপনার ছুটি থাকছে। পরশুদিন সকাল থেকে আপনার ক্লাস হবে। আপনাকে যে আজকে আমি পড়িয়ে দিলাম, এটা আপনার রেকর্ডটা হুম। আপনার কাছে চলে যাবে। তাহলে আপনাকে আলিফ থেকে নিয়ে হুম, ইয়া পর্যন্ত মুখস্থ এবং দেখে দেখে, এবং আলিফ থেকে ইয়া পর্যন্ত কোন অক্ষরে কত টান, আলিফ থেকে ইয়া পর্যন্ত কোন অক্ষরগুলো মুখ গোল করে পড়তে হবে, এগুলো আপনাকে সুন্দর করে পড়ে আসতে হবে। এবং তার নিচে, ঠিক আছে। হ্যাঁ তার নিচে দেখুন আমি দেখাই, অক্ষর পরীক্ষা আপনাকে একা একা পড়ে আসতে হবে চোখ বুজে। এটা তা, এটা ত, এটা সা, এটা মানে একদম ঝড়ের গতিতে পড়তে হবে। তার মানে কি, ওখানকার পড়া সুন্দর করে বোঝা হয়ে গেলে, পড়া হয়ে গেলে এখানে দেখলেই যে অন্য অন্য অক্ষর যেমন বাংলা ইংরেজি ছোট হাতে বড় হাতে উল্টা পাল্টা থাকে না, ঠিক তেমনি। হ্যাঁ, জি ভাই, এগুলো পড়ে আসুন। কাল দিন সারাদিন পড়ে হ্যাবিট করুন। আগামী দিন থেকে আপনি সব। আর আপনি আপনি যেটা পাঠিয়েছেন এইটাই আমি যে বইটা দেখে পড়বো এই বইটা পাঠিয়ে, সেইটাই তো এই আমরা এই বইটা সেইটাই তো এই এই বইটা আপনাকে আমরা এক্ষুনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। এই বইটা পড়বেন, এই বইটাই পড়া দেবেন, ঠিক আছে? আর এই বইটা ঠিক আমরা আছে। স্ক্রিনে ভাসিয়ে আপনাকে ক্লাসটা করাবো। ঠিক আছে। আর আপনার যদি পড়া ছোট হয়, এখন স্ক্রিনে টাচ করুন, টাচ করে এরম টানুন, এরম টানুন, ছবি বড় হবে। টানুন। হ্যাঁ, হ্যাঁ, বড় হলো। তাহলে আপনার মতন করে আপনি মানে বড় করে নেবেন, ঠিক আছে? হুম। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আশা করি আপনি পড়তে পারবেন, ঠিক আছে ভাই? আলহামদুলিল্লাহ। তাহলে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে এ পর্যন্ত লিঙ্কটা শেষ করলাম। সময় অনেক নিয়ে নিলাম। আপনাকে প্রথম সবক দিয়ে দিলাম, আর এই লিঙ্কটা আপনি পেয়ে যাবেন, মানে ভিডিওটা পেয়ে যাবেন, ঠিক আছে? আর পরবর্তী থেকে গ্রুপে ভিডিও পাবেন, গ্রুপে আপনার আরো ভাই থাকবে 2-3 জন, তাদেরকে নিয়ে পড়া হবে। ঠিক আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আধা আসসালাম। ঘন্টার মধ্যে পেয়ে যাবেন ভিডিও ইনশাআল্লাহ।